এই শ্রাবণী, স্যার পড়াচ্ছে আর তুই ক্লাসের মধ্যে ফোন দেখছিস কেন? চুপ কর তো, আমার যা ইচ্ছা তাই করবো। ক্লাসের মধ্যে এত জোরে কথা কে বলছে? এই শ্রাবণী, তুমি ক্লাসের মধ্যে ফোন দেখছো কেন? রাখো ফোনটা। সরি স্যার। ঠিক আছে, বসো। শ্রাবণী, তুমি এতটা নোংরা, একটা শিক্ষকের কথা অমান্য করছো। আমি চাই না তোমার জন্য আরো স্টুডেন্টের অসুবিধা হোক। বেরিয়ে যাও এখান থেকে, গেট আউট। আমি তো এটাই চাইছিলাম যে আমাকে ক্লাস থেকে বার করে দে। তোর চাই পড়াশোনা যে কি করে আমার তো একদম ভালো লাগে না। দেখি রিয়াজকে একটু ফোন করি। হ্যালো রিয়াজ, কি করছে এখন? এই তো ডার্লিং, তোমার কথাই ভাবছিলাম। আর তুমি ফোন করলে। ও তাই? এই শোনো না, আজকে কলেজটা একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করব। চলো না শোনা, আজকে আমরা কোনো একটা রেস্টুরেন্টে যাই। আচ্ছা যান, তুমি 5 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। ওকে শোনা, একটু তাড়াতাড়ি এসো। শ্রাবণী, মারে একটু পানি দে না, ওষুধটা খাই। আমাকে এখন হুকুম টুকুম করো না তো, আমি এখন বই পড়ছি। পড়তে বসে শান্তি নাই, সবসময় ডিস্টার্ব, আর ভালো লাগে না। এভাবে বলছি কেন? আমার শরীরটা খুব অসুস্থ, আজকে রান্না বান্না মনে হয় করতে পারবো না, আর তোকে তো আবার না খেয়ে কলেজ যেতে হবে। তাই বলছিলাম তুই রান্নাটা বসিয়ে দে না মধু। ওসব রান্না ফান্না আমি করতে পারবো না, আমি এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি। আমি কলেজ যাওয়ার সময় খেতে পেলেই হলো। চোরে আমার কা পড়ে যাইছে, মেয়েটা যদি কিছু না খেয়ে কলেজ যায় তাহলে আবার ও অসুস্থ হয়ে পড়বে। এদিকে আমার শরীরটা ভালো নেই, আমি যে কি করি। মেয়েটা আমার একটা কথা শোনে না, এত জেদি মেয়ে, ওকে না আমি আর পারিনি। আজ আর বেশি কিছু করতে পারছি না, শুধু আলু ছানা আর ডিম ভাজি ভাত করি। নে মধু, খেয়ে নে। মা, তুমি আমার জন্য আলু সেনা ডিম ভাজি দিয়ে ভাত নিয়ে এসেছো। তুমি জানো না আমি মাছ মাংস না হলে ভাত খেতে পারি না। মধু, আমি তো তোকে আগেই বললাম আমি অসুস্থ, রান্না করতে পারবো না, তাও আমি কষ্ট করে রান্না করে এনেছি, শুধু তুই না খেয়ে কলেজ যাবি বলি। তুমি সবসময় এমনই করো। তুই আজকে কষ্ট করে এগুলোতে খেলে মধু, জেদ করিস নি, লে মালে খেলে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও, আমি পরে ঠিক খেয়ে নেবো। তোরা যা, আমার মা ভীষণ অসুস্থ, মায়ের জন্য ওষুধ দিয়ে বাড়ি যাবো। স্যারকে বলে দিস। আচ্ছা ঠিক আছে। হ্যালো রিয়াজ, তুমি এখন কোথায় আছো? এই তো বাড়িতে। আমি এখন ফ্রি আছি, চাইলে তুমি আমার সাথে দেখা করতে পারো। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, তুমি এক্ষুনি চলে এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। শোনো শ্রাবণী, আমরা একটা প্ল্যান করেছি, একটা জায়গায় ঘুরতে যাব। কোথায়? শহরের বাইরে, নদীর ধারে সুন্দর এক জায়গা, ওখানে কেউ থাকবে না, থাকবো তুমি আর আমি। অত দূর আমি যাব না। কেন, এখন এনজয় করবে না তো কবে এনজয় করবে? না ভয় করছো? ভয় না, আসলে আমি দূরে যাইনি তো তাই। আরে যাবো না বললে হয়, আমরা সবাই যাব। তুমি তো বলেছিলে যে কলেজে সবসময় ভালো লাগে না, বিরক্ত ফিল করো, তাই একটু দূরে ট্যুর করলাম, যাতে আমার ডার্লিং এর মনটা ভালো হয়ে যায়। কি বলে শাহিদ? একদম ঠিক বলেছিস ভাই। আরে ছাড় তো, বেশি দেরি না করে কালকেই বেরিয়ে পড়ি। কি হলো শ্রাবণী, কিছু বলো। আচ্ছা ঠিক আছে, তাই চলো।